এএনএম জিএনএম 2026 পরীক্ষা এগিয়ে আসছে। 14ই জুন একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, যাতে আমাদের এএনএম জিএনএম পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে এএনএম জিএনএম পরীক্ষা, তাতে কি কি সিলেবাস রয়েছে তার সম্পর্কে সবাই মোটামুটি অবগত। তার সত্ত্বেও আমি কিছুটা বলে দিই। যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, যেটা ভাইটাল একটা পোর্শন, এবং তার সঙ্গে সঙ্গে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, আর রয়েছে রিজনিং, আর জেনারেল ইংলিশ, আর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জিকে। ঠিক আছে, এই কতগুলো হচ্ছে তোমাদের টপিক ফর এএনএম জেএনএম 2026। তো আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, যেটা জেনারেলি 9-10 এর যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যেই থাকে। তো আমি আমি কি কি রয়েছে সেটা সম্পর্কে হালকা তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই 9-10 এ সবাই এই টপিকগুলো সম্পর্কে অবগত রয়েছে। তবুও আমি হালকা করে যেটা বলি সেটা একটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে পদার্থের গঠন ও বৈশিষ্ট্য, যেখানে আমাদের জানি যে 3 রকম পদার্থ আছে: অবস্থা, কঠিন, তরল ও গ্যাস। সেই সম্পর্কে আলোচনা রয়েছে। তো এখান থেকে খুব ভালো স্কোর করা একটা চ্যাপ্টার। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তাপীয় ধর্মাবলী। ঠিক আছে, এই তাপ থেকে কি কি কোনো তরল বা কঠিন বা গ্যাস, এই সমস্ত পদার্থে কি কি আমাদের ধর্ম আছে। যেমন তাপ দিলে কোনো পদার্থ বড় বৃদ্ধি হয়, দৈর্ঘ্য বৃদ্ধি হয় বা আয়তনে বৃদ্ধি হয়, এই সমস্ত আলোচনা করা আছে। তো তারপরে যেটা হচ্ছে গ্যাসের আচরণ। ঠিক আছে, আমরা জানি এই গ্যাস তরল ও কঠিনের থেকে একটু আলাদা। ঠিক আছে, তো সেই গ্যাস বিভিন্ন তাপমাত্রায় কিরকম আচরণ করে সেই সব সম্পর্কে আলোচনা করা আছে। তারপর রয়েছে আলোক বিজ্ঞান, এটা একটা ভাইটাল একটা জায়গা ফিজিক্সের। ঠিক আছে, আলোক বিজ্ঞান থেকে কিন্তু প্রতিফলন, প্রতিসরণ এবং প্রতিসরাঙ্ক এসব সম্পর্কে অনেক প্রবলেম থাকতে পারে। তারপরে রয়েছে যেটা হচ্ছে তাপ বিজ্ঞান। তাপও একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং তাপ থেকেও বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম আসার চান্স আছে। এরপরে যেটা রয়েছে পরিবেশ সম্পর্কে ধারণা, এটা একটু আমাদের ফিজিক্স থেকে বিয়ন্ড, বাইরে, কিন্তু এখান থেকেও কিন্তু পরিবেশের মধ্যে যে সমস্ত স্তর থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, তো কোন স্তরের কি কাজ, ঠিক আছে, সেই সম্পর্কে ধারণা দেওয়া আছে। পরিবেশ সম্পর্কে ধারণা। তো এরপরে যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে চলতড়িৎ। ঠিক আছে, বা প্রবাহী তড়িৎ, ওহম সূত্র, তারপরে পোটেনশিয়াল, ভোল্টেজ কি, তো তড়িৎ প্রবাহ মাত্রা কি, এইসব সম্পর্কেও কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমাপ। আমি বলবো সবাইকে, সাজেস্ট করব যে এই পরিমাপটা যেন ফিজিক্সের আগে একটু শেষ করতে, কারণ আমরা ইউনিট, ডাইমেনশন এবং পরিমাপ না শিখলে আমরা কিন্তু অন্য কিছু শিখতে পারবো না, কারণ এটা একটা ফান্ডামেন্টাল জায়গা। ঠিক আছে, তারপরে যেটা বলবো আমরা সেটা হচ্ছে বল ও গতি। বল ও গতি, এখানেই চলে আসছে আমাদের নিউটনের সূত্র, এবং বিভিন্ন রকম সূত্র আছে সেখান থেকে। এস ইকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ইউ ভি ইকাল টু ইউ প্লাস এফ টি। ঠিক আছে, এফ ইকাল টু এম ইন্টু এ, এই বিভিন্ন সূত্র থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম দেয়। তো তারপর আছে কৃতকার্য। কৃতকার্য কি, যে এবং কৃতকার্য থেকে কি কি প্রবলেম আসতে পারে, কি কি কনসেপচুয়াল প্রবলেম আসতে পারে, সে সম্পর্কে এই চ্যাপ্টারে বলা হবে। এরপর আসছে শক্তি ও ক্ষমতা। ঠিক আছে, এটাও একটা কৃতকার্যের মতোই, কিন্তু এখান থেকে কিন্তু একটা কনসেপচুয়াল প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরো যেগুলো দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রি ভাষার কিছু কিছু জিনিস আছে, সেটা রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা। ঠিক আছে, এই রাসায়নিক গণনা থেকে ওই যেগুলো তুল্যাঙ্ক ভর বা মোল সম্পর্কে ধারণা, এই সম্পর্কে অনেক কিছু থাকতে পারে। এরপর চলে আসছে পিওর ফিজিক্সে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও আমাদের নিউট্রন কণা থাকে। সেখান থেকেও কিন্তু অনেক কনসেপচুয়াল কিছু থাকতে পারে।
তো এরপরে রয়েছে পরমাণু গঠন। পরমাণু গঠন বলতে নিউক্লিয়াসের কে কেন্দ্র করে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রনের কি কি ধর্ম ধর্ম এবং কোন কোন মৌলের কি কটা ইলেকট্রন থাকে এবং তারা কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে সেই সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এটা একটা কেমিস্ট্রি রিলেটেড একটা চ্যাপ্টার। আয়নীয় বন্ধন দু রকম হয়, জেনারেলি দু রকম, আরো রয়েছে। ঠিক আছে, তার মধ্যে সমযোজী আয়নীয় বন্ধন কি এবং তাদের মধ্যে দ্বারা তৈরি যে সমস্ত যৌগ রয়েছে সেই যৌগগুলোও কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরপর চলে আসছে আমরা কি অজৈব যৌগ। অজৈব যৌগ সমযোজী বা তড়িৎযোজী যৌগ ছাড়া অজৈব যৌগও রয়েছে। অজৈব যৌগ, আচ্ছা, অজৈব যৌগ, তারপরে নিশ্চয়ই বুঝতে পারছো কি আসবে তোমরা, জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, যৌগ আর মিশ্রণের মধ্যে তফাৎটা আমরা ভালো করে জানি যে মিশ্রণ কি, মিশ্রণের মধ্যে সমস্ত মৌল আলাদা আলাদা ধর্ম বজায় রাখে। সেই মিশ্রণকে থেকে আমাদের যে এই যৌগগুলোকে আমাদের ওই প্রাথমিক মৌলগুলোকে কি করে আলাদা করা যায়, মিশ্রণের পৃথকীকরণ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মূল সম্পর্কে ধারণা। আমরা যেটা হ্যাঁ, বাস্তবে কোনো কিছু মাপি কিভাবে, আমরা কেজি বা গ্রাম দিয়ে মাপি, ঠিক তেমনি কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু বা পরমাণুর একটা পরিমাপের পদ্ধতি হচ্ছে মোল, একটা ইউনিট। তো এটা কি সেটা সম্পর্কে ধারণা আছে যে আপনার। তারপরে আছে দ্রবণ। ঠিক আছে, দ্রবণ মানে জানি কিভাবে দ্রবণ তৈরি হয়, কোনো তরলের সঙ্গে কঠিন হতে পারে, তরলে তরল হতে পারে। ঠিক আছে, গ্যাসে গ্যাস হতে পারে, তরলে গ্যাস হতে পারে, বিভিন্ন রকম দ্রবণ হতে পারে। এই দ্রবণ এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। তারপরে হচ্ছে অ্যাসিড, ক্ষার ও লবণ। ঠিক আছে, আমরা জানি অ্যাসিড কাকে বলে, যে যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত অবস্থায় H+ আয়ন দেয়, আর যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত অবস্থায় OH- আয়ন দেয় সেটা হচ্ছে ক্ষার। আর লবণ হচ্ছে অ্যাসিড ক্ষার মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্ষার, সরি সেটা হচ্ছে লবণ। আচ্ছা, তারপর আছে জল। জানি আমাদের বাস্তবে জল ছাড়া চলতে পারে, জলের অপর নাম জীবন, সেটাও সবাই জানো। এবং জল কি কি উপায়, কত রকম হয়, খাওয়া জল, মৃদু জল, এবং কোন জল কি কাজে ব্যবহৃত হয় সে সম্পর্কেও কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। তারপরে যেটা রয়েছে কত হলো জানো, 23তে পিরিয়ডিক টেবিল ও পর্যায় সারণী। ঠিক আছে, পর্যায় সারণী আমাদের মেন্ডেলিফের দেওয়া যে পর্যায় সারণী, কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পর্যায় সারণীতে কোন পর্যায়ে কি মৌল আছে এবং তাদের আচরণ কি সেই সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, তাছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন দেয়। ঠিক আছে, কি হলো আমাদের ফিজিক্যাল সায়েন্সের মোটামুটি কি কি চ্যাপ্টার রয়েছে, যেটা এএনএম জিএনএম 2026-এর জন্য খুব উপযোগী। ঠিক আছে, সেটা আমি অল্প করে বললাম, এবং এর ডিটেল পেতে গেলে আমাদের পরের ভিডিওতে যুক্ত থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।